তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। বাংলাদেশের মানুষ যে সম্পদগুলোকে সরকারি সম্পদ বলে, এগুলোকে কি সরকারি সম্পদ বলা জায়েজ? কারণ এগুলো তো বাইতুল মালের অন্তর্ভুক্ত। বাইতুল মাল, জাকাত, সাদাকা, গনিমতের ধন সম্পদ, ফেয়ের ধন সম্পদ, এগুলো বাইতুল মাল বলা হয়। এগুলো সরকারি সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদ বা জাতীয় সম্পদ, এই ভাষাগুলো রয়েছে। এই ভাষাগুলো আজকালকার প্রচলিত ভাষা। এই সরকারি ধন সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় ধন সম্পদকে বাইতুল মাল বলা, এটি খুব যুক্তিসঙ্গত নয়। বরং এটি হচ্ছে জাতীয় সম্পদ। দেশের জাতি সবাই তাতে হক রাখে, সমান অধিকার রাখে। রাষ্ট্রীয় সম্পদ মানে রাষ্ট্রের কাছে আমানত, আর এটি হচ্ছে দেশের প্রত্যেক নাগরিকের সম্পদ। আর সরকারি সম্পদ মানে এতে সবাই সামিল, এই হিসাবে সরকারি মানে এই নয় যে প্রধানমন্ত্রী এর মালিক। সরকারি সম্পদ মানে এই যদি অর্থ করে যে এটার মালিক রাষ্ট্রপতি, তাহলে ভুল কথা। রাষ্ট্রপতি মালিক নয়, রাজা বাদশাহের মালিক নয়, বরং এর মালিক প্রত্যেক নাগরিক। কিন্তু এটি আমানত কার কাছে রাখা আছে? যারা রাষ্ট্রনায়ক, তাদের কাছে রাখা আছে। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় হাজির হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বকে বলেছেন, ওয়াইন্নাহা আমানাতুন, এই যে আমানত, ওয়াইন্নাহা ইয়াউমাল কিয়ামাতিন হাসারাতুন ওয়া নাদামাতুন, কিয়ামতের দিনে অধিকাংশ নেতৃত্ব মানুষের আক্ষেপ এবং লজ্জার কারণ হবে। নেতৃত্ব গ্রহণ করার জন্য বা নেতৃত্ব নেওয়ার জন্য মানুষ লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আক্ষেপ করবে যে হাই কী করেছি আমি। কারণ অধিকাংশ মানুষই জবাব দিতে পারবে না। বলছেন ভাই যে আর বাইতুল মালের সম্পদ তো সরকারের না, বরং এটি আল্লাহর মানে এটি হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক সেজন্য, কিন্তু রাষ্ট্রীয় সম্পদে সকল নাগরিকের হক রয়েছে, যেমনটা বললাম।